नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা আমি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ডিমের কোরমা। তো দেখুন প্রথমে পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি, আর পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পর দেখি বলে দিই আপনাদেরকে। দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি ডাল মাখনি। ডাল মাখনিটা হচ্ছে ওয়াটার লিলি ফ্লাওয়ারের বীজ। আর এখানে আমি নিয়েছি যেটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, মানে যতটা পরিমাণ ডিম থাকবে সেই অনুপাতে নিতে হবে। আর এখানে দেখুন নিয়েছি কাস্তুরি মেথি, নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, পরিমাণ মতন চিনি। তো এগুলো আমি মশলাগুলো একদম সব রেডি করে নিয়েছি। আর এখানে আমি একটু টক দই নিয়েছি, টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি। আর পেঁয়াজগুলো আমি কেটে নিই, তার মধ্যে আমি বলে দিই ডিমগুলোকে আমি একটু ভিনিগার জলের মধ্যে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। নিলে কি হবে, ডিমগুলো ফাটবে না। আর ডিমটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন ঠান্ডা জলের মধ্যে আমি দিয়েছিলাম। নিয়েছি কয়েকটা কাজু বাদাম, নিয়েছি গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য, আর নিয়েছি গোটা গরম মশলা। তো এইগুলো আমার সব একদম সুন্দরভাবে গুছিয়ে রেডি করা রয়েছে। তো চলুন পরের স্টেপে যাওয়া যাক। গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ সাদা তেল। তো সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু প্রথমে আমি সাদা তেলই দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি হালকা একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি ভাজা যাবে না। পেঁয়াজগুলো যেই একটু হালকা ভাজা হয়ে যাবে, গোল্ডেন কালার চলে আসবে, সেই মুহূর্তে আমি দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম আর আদা। এটা দেওয়ার পর আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপরে সবার শেষে দিয়ে দেবো আমি রসুন, কাঁচা লঙ্কা আর ডাল মাখনি। দেখুন এটা আমার প্রায় হয়ে এসছে। এরপরে রসুন, কাঁচা লঙ্কা, ডাল মাখনিগুলো দিয়ে দেবো। ডাল মাখনিটা কিন্তু ভীষণ উপকার। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব আমি খুব ভালোভাবে। এটা আমার হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে জল, অল্প পরিমাণ জল দেব। বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। এবার আমি জলটা দিয়ে দেব, দিয়ে একটি পাত্র ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা ফুটতে দেব। তার ফলে কি হবে, সবটা পুরো ভালোভাবে একদম রেডি হয়ে যাবে মশলাটাও। যার ফলে এটাকে আমি মিক্সারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ডিমের কোরমা বানানোর জন্য। আর ডিমগুলো চলুন ততক্ষণ আমি একটুখানি মাঝখান থেকে একটু কেটে দিই, মানে একটু করে চিড়ে দেব। তাহলে ভেতরে নুন, তেল, ঝাল মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। এটা ততক্ষণ হতে থাক, আমি ডিমগুলো একটু কেটে নিই। একটু করে চিড়ে দেব অল্প করে, যাতে মশলাটা খুব ভালোভাবে ওর মধ্যে ঢোকে। তো এর মধ্যে হয়ে গেছে মনে হয়, দেখি এটা খুলে। হ্যাঁ, এটা প্রায় হয়ে গেছে। এরপরে এটাকে আমি একটু নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে এটাকে আমি মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নেব। এই চামচের সাহায্যে এটা নিয়ে নিচ্ছি। দিয়ে কিছুক্ষণ বাদে সঙ্গে সঙ্গে গরমটা কিন্তু পেস্ট করা যাবে না। দেখুন কত সুন্দরভাবে একদম পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এরপরে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি। আপনারা যদি ঘি না দেন তার পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু ঘিটা দিলেই বেশি ভালো হবে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়নে,
এলাচগুলো একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে এটার থেকে স্মেলটা বেরোবে। এবার যেই এটার থেকে ফ্লেভারটা বেরিয়ে যাবে তখন এই পেস্ট করে রাখাটা মশলাটা আর কি পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। বাটিটা ধুয়ে আমি পরে পাত্রটা ধুয়ে জল দিয়ে দেব। আগে খুব ভালোভাবে আমি এটা কাঁচিয়ে নিই। এরপরে যে গরম মশলাগুলো ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে লঙ্কা গুঁড়ো, ওগুলো সব দিয়ে দেবো। তবে মেথিটা কিন্তু এখন দেব না, মেথিটা পরে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থা আস্তে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কাজু বাদাম রয়েছে তলায় লেগে যেতে পারে। এরপরে এখন আমি কাস্তুরি মেথিটাকে একটু হাতে করে গুঁড়ো করে আমি দিয়ে দেবো, এটার পরে ফ্লেভারটাও খুব ভালো আসবে। আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু, তার আগে জল দিয়ে দিই। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যতটা ঝাল খেতে পারবেন। এটা একটু ফোটার জন্য অপেক্ষা করব ঢাকা দিয়ে। ঢাকার নাড়া খুলে নিয়েছি। এরপরে টক দইটা আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দেব, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটা প্রায় আমার রেডি হয়ে এসছে। খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। এরপরে সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে আমি দিয়ে দেব। মাঝখান থেকে যে ডিমগুলো আমি কেটে দিয়েছিলাম সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমি একটু গ্রেভি রাখবো, বেশি গ্রেভি রাখবো, কারণ ভাত দিয়ে যেহেতু খাবো। এটা কিন্তু রুটি লুচির সাথেও খুব দারুণ লাগবে, পোলাওর সাথেও ভালো লাগবে অবশ্যই। আপনারা চাইলে একটু মাখা মাখাও করতে পারেন। এবার একটু ফুটলে পরেই তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ডিমের কোরমার রেসিপিটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তার ফলে যখন কোনো নতুন রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো আমার হয়ে গেছে, এরপর আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন, পাশে রয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। আবার পরে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। একদম পারফেক্টভাবে রেডি। আমি একটু গ্রেভিটা বেশি করেছি। খুব সুন্দরভাবে আমার একদম রেডি হয়ে গেছে। তো চলুন টাটা।